আচ্ছা, আমি এখন আছি শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালের সামনে। তো ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম, এই যে আমার হাতে প্রেসক্রিপশন। আমি জানি তোমরা অনেকে এই ধরনের প্রবলেমগুলো পড়ো, ম্যাক্সিমাম টাইমই দেখি এই ধরনের স্ক্যাম বলতে পারো, বা স্ক্যাম না আমাদেরই ভুল, আমরাই সেটা জেনে বুঝে করি। তো প্রবলেমটা হচ্ছে এরকম, আমার একটা হাতে একটা ইনফেকশন হয়েছিল, সেটা দেখাচ্ছি তোমাদের। এই যে এইটা হয়েছিল, তো এটা কিন্তু এখন 5% to 10% ছিল। আমি একটা ওষুধ দোকানে যাই এবং সেখানে বলি যে স্কিনের ডাক্তার কবে আছে বা নেক্সট কবে বসে। বলছে স্কিনের ডাক্তারের ভিজিট অনেক, বসবে অনেক লেট করে। তো আমি একটা ওষুধ দিয়ে দিচ্ছি, 100% একটা কাজ করবে, কাজ না করে তুমি আমার নাম চেঞ্জ করে রেখো। তো সেই হিসাবে কিন্তু আমি প্রায় 650 টাকা ওষুধ কিনেছি ওখান থেকে। তো সেইখানে কিন্তু ওই দাদার ওষুধটা দোকান থেকে বিক্রি হয়ে গেল, ওনার বিজনেস হয়ে গেল। বাট দেখলাম ওই ওষুধটা খাওয়ার পরে মোটামুটি 3-4 দিন পর থেকে আমার এটা ডবল, তারপরে আরও ডবল হওয়া শুরু করলো এবং খুব 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 বেড়ে গেছে। এখন এটা এমন একটা স্টেজে চলে এসছে, এখন আমি বাধ্য হয়ে এখন হসপিটালে আসলাম এবং ডাক্তার দেখালাম। বুঝতেই পারছো এই প্রবলেমটা কিন্তু জাস্ট আমি প্রথমেই ডাক্তারটা দেখাতাম এবং মেডিসিন নিতাম, আমাকে সলভ হয়ে যেত। বাট সেটা কিন্তু এখন অনেকটা বড় হয়ে গেছে এবং আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। তো অনেক মেডিসিনের দোকানের লোক এগুলো কিন্তু বিজনেস করার জন্য এরকম তোমাকে গ্যারান্টি দিয়ে বা 100% গ্যারান্টি দিচ্ছি ঠিক হয়ে যাবে, এই ধরনের কথা বলে কিন্তু মেডিসিন বিক্রি করে। আমি আর নামটা নিলাম না কোন দোকান থেকে মেডিসিনটা নিয়েছি। আমরা মনে হয় সবাই এই ভুলটা করি, যে অল্প কিছু টাকা বাঁচানোর চক্করে ওষুধ দোকানে গিয়ে বলি আমার এই মেডিসিনটা দাও, এটা হয়েছে, সলভ করে দাও। আমরা তাকেই ডাক্তার ভেবে সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করি কিছু টাকা বাঁচানোর জন্য। এবং সেটা কিন্তু একটা সময়ের পরে গিয়ে ভুলভাল মেডিসিন দিলে আমাদের কিন্তু অনেক বেশি টাকা খরচ হতে পারে এবং অনেক ক্ষতি হতে পারে। আমাদের সময় বলো, টাকা পয়সা বলো, বা তুমি অনেক হ্যারেস হবে, অনেক কাজের ক্ষতি হয়ে যাবে। তো এটাই বলবো, এখন গরমের সময় অনেক স্কিন ডিজিজ বা অনেক রকম ডিজিজ হচ্ছে, বা গরমের সময় না, 12 মাসে আমাদের কোনো কোনো রোগ চলতে থাকে। তো সেগুলো আমাদের মনে হয় না এই ধরনের কিছু কাজ করা উচিত। যাও ভালো ডাক্তার দেখাও, অল্প কিছু টাকা খরচা হলে হোক, লাইফের যদি বড় কোনো ক্ষতি না হয়। তো আমি কিন্তু অনেকটা এখন সাফার করছি। আর তোমরা যারা এটা করে থাকো বা তোমাদের বাবা মারা এটা করে থাকে, বিশেষ করে বয়স্করা এটা করে থাকে, টাকা বাঁচানোর জন্য, ফ্যামিলি দেখভাল করতে হয় তার জন্য, অল্প কিছু টাকা সঞ্চয় করার জন্য বা সেই টাকাটা অন্য কাজে লাগানোর জন্য, তারা কিন্তু ঠিকঠাক মেডিসিন নেয় না বা ট্রিটমেন্ট করায় না। এতে কিন্তু পরে একটা বড় সমস্যার সম্মুখীন হতে হয়। তো প্লিজ এটা কিন্তু অ্যাভয়েড করো, বাবা মার বা নিজের সঠিক জায়গায় চিকিৎসা করাও এবং সঠিক মেডিসিন নিয়ে সুস্থ হও। উল্টোপাল্টা জায়গায় যেও না, তাহলে কিন্তু আমার মতো প্রবলেম হতে পারে। দেখতে পারছো আমি এখন খুব সাফার করছি, খুব প্রবলেম হচ্ছে, ডিউটি করতে খুব প্রবলেম হচ্ছে, যেহেতু আমাদের ডিউটি রোদে বসে, তো রোদ তো লাগানোই যাবে না, সেইভাবেই ডাক্তার লিখে দিয়েছে। তো চলো ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিই সবার মধ্যে, যাতে কিনা সবাই একটু সচেতন হয়। আর গরমে সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো এবং নিজের যত্ন নিও। চলো টাটা।